আরে কি করতেছো? আমারই দিতেছো কেন? এটা আরে ও খাবে। আব্বা তোমরা দুজনে খাও। হ্যাঁ? এই নাও। পাগল। এই যে তুই খা। আমাকে মাছ দাও। উফ চাল। ও পানি। আম্মা পানি। নে বাবা নে। আম্মা এই মরিচ কোথায় পাইলা? শাপলা দিয়ে গেছে, গাছের পয়লা মরিচ। আর জিনিস তোর বাপেরে না দিয়া মাইয়াটা কিছুই খায় না। ছু মন্ত্র ছু। ও শ্যামল তুই থাক, আমি আসছি। মানুষটা দিনে দুপুরে অদৃশ্য হইয়া গেল, নিশ্চয় জাদু মন্ত্র শিখিয়াছে। আপনি তো সেরা জাদুকর। এখানে আসিয়াছেন, আমার পাশে দাঁড়াইয়া রহিয়াছেন, অথচ আমি বুঝিতে পারিলাম না, আপনার পায়ের শব্দ শুনিলাম না। আপনার কানে নিশ্চয়ই পীড়িতের তুলা ঢুকিয়া আপনাকে বধির করিয়া ফেলিয়াছে, যাহার কারণে আপনি আমার পদশব্দ শুনিতে পারিলেন না। মিথ্যা বলিয়াছেন। আপনি বিড়ালের মতো চুপি চুপি আসিয়া সেরা জাদুকর সাজিয়াছেন। ভয়ে আমার বক্ষ দুরু দুরু করিতেছে। আপনি ষোড়শী বালিকা, আচমকা কোনো যুবকের সামনে দাঁড়ালে ভয়ে বক্ষ কাঁপিতে থাকিবে, কারণ এই নির্জনে যদি একলা পেয়ে আপনার রূপসাগরে কেউ ডুব দিতে চায়। আপনি এত দুষ্টু। আমি যে দুষ্টু এতদিন পরে বুঝিলেন। আপনি এই নির্জনে এমন করিয়া আমার প্রতি দৃষ্টিপাত করিবেন না। এত সুন্দর করিয়া সাজিয়াছেন, অপূর্ব পোশাক পরিয়াছেন, আমাকে পেয়ারা দিয়ে ঢিল মারিয়াছেন, তাহা নিশ্চয়ই আমার দৃষ্টি আকর্ষণ করিবার জন্য। সত্যি বলিয়াছেন। সাজিয়া গুজিয়া পেয়ারা পারিয়া আপনার কাছে ছুটিয়া আসিয়াছি এই পেয়ারা খাওয়াইতে। তোমারে খুশি করতে এই ভরা পেটে পেয়ারা খেতেছি। তুমি খুশি হয়েছে তো শাপলা? না। কেন কেন? আপনি অসুন্দর করিয়া কথা বলিতেছেন, যাহা আমি পছন্দ করি না। শাপলা, সকলের সাথে অসুন্দর কথা বলিয়া থাকি, সুন্দর কথা শুধু আপনার সহিত বলিতে হয়, তাহার কারণে মাঝে মধ্যে অসুন্দর কথা বলিয়া ফেলি। আপনার সহিত আর কখনো অসুন্দর কথা বলিব না। সত্যি বলিতেছেন? যাত্রা 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 আজ রাত 12 ঘটিকায় দীপ্ত শিখা অপেরার জনপ্রিয় যাত্রা পালা লাইলি মজনু। লাইলি মজনু। হ্যাঁ, আপনি কি ভাবিতেছেন? যাত্রা দেখিবার বাসনা প্রাণে জাগিয়াছে? লাইলি মজনু নামটি শুনিয়া বড় ইচ্ছা করিতেছে দেখিবার। মহারানী সাধুভাষীর ইচ্ছা পূরণে এই প্রজা এক পায়ে দাঁড়াইয়া রহিয়াছে। রাত্রি নিশীতে যাত্রা দেখিতে চুপি চুপি দুজন মিলিয়া লাইলি মজনুর প্রেম কাহিনী দেখিব পরাণ ভরিয়া। বক্ষ আমার দুরু দুরু করে, আব্বাজান থাকে যে ঘরে। আমি যে এক অবলা নারী, কি করে দেই রাত্রিতে পারি? পুরুষ সে যে বন্ধু বেশে যাত্রা দেখিব হেসে হেসে শুনুন।
ভালো লাগিতেছে না। ধ্যাৎ। টুপি পরিয়া গেলে লোকজন চিনিয়া ফেলিবে, ইহাই চলিবে, কেহই চিনিতে পারিবে না। সবুজ, এতদিন পরে আইছো বাবা, আসছো ভালো হইছে। আব্বাজান কার সঙ্গে কথা বলিতেছেন? ঘুমাইবেন না? তুই শুয়ে পড় মা, আমি আসতেছি। আকবর চাচা, চন্দ্রা কোথায় আছে বলতে পারেন? শুনছি কুদ্রত আলীর ধানের খোলায় কাজ করে, রাতে নাকি ওখানেই থাকে। চন্দ্রা রাতে ধানের খোলায়? কে 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 এখানে? ভাইয়া তুমি? মন মানে না, তাই আমার আদরের বোনটাকে দেখতে এসেছি। মেঘের আড়ালে তোমার চন্দ্র হারিয়ে গেছে? হারিয়ে গেলে কষ্ট পেতাম না। দেখলাম চন্দ্রার মুখে পাহাড় সমান কলঙ্কের কালি, আর সেই কালি এসে আমার মুখটাকেও কালো করে দিয়ে গেল। বিদেশ থেকে ফিরে মা বোনের কোনো খোঁজ না নিয়ে যেদিন থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, সেদিন থেকে তো দায়িত্বহীনের কালিতে তোমার মুখ কালো হয়ে গেছে ভাইয়া। দায়িত্ব নেবার সামর্থ্য ছিল না বলেই তো পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু তুই তুই কি করছিস? বাঁচার জন্য ধানের খোলায় কাজ করছি। আর একটু আগে যা দেখলাম সেটাও কি কাজ? তুই তুই একটা... হ্যাঁ হ্যাঁ, আমি তালেব বরের নিকট থেকে মা 25,000 টাকা নিয়ে আদম ব্যাপারীকে দিয়েছিল। মার আশা ছিল ছেলে বিদেশ যে টাকা পাঠাবে, কিন্তু কিন্তু মায়ের সে আশা পূরণ হলো না। তালেব বরের 25,000 টাকা সুদে আসলে 50,000 টাকা হয়েছে। মা মারা যাবার পর তালেব বর টাকার জন্য ভীষণ চাপ দিতে থাকে, আর তাই আমি গত 7 মাস ধরে ঋণ শোধ করছি। গ্রামের লোকজন বলে আমি নাকি